মানুষ মানুষ সমাজে যতই দামি হোক তাতে কিছু আসে না, আসে যায়। মানুষ মানুষ সমাজে যতই দামি হোক তাতে কিছু আসে যায় না। কিন্তু হ্যাঁ, দেখার বিষয় হলো সে আল্লাহর কাছে দামি কিনা। মানুষ মানুষের কাছে দামি কতক্ষণ? যুবক দামি অতক্ষণ যত যৌবন আছে, যতক্ষণ যৌবন নাই। রূপসী দামি অতক্ষণ রূপ আছে যতক্ষণ। টাকাওয়ালা দামি অতক্ষণ টাকা আছে যতক্ষণ। সম্পত্তিওয়ালা দামি অতক্ষণ সম্পত্তি আছে যতক্ষণ। পদালা দামি অতক্ষণ পদ আছে যতক্ষণ। এরকম আমাদের এই শরীরটারও দাম অতক্ষণ রু আছে এটার ভিতরে যতক্ষণ। রু নাই, কোনো দাম নাই। রু নাই, এদিকে 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 নাড়াচাড়া না। হ্যাঁ, শয়তান আসবে বিভিন্ন রূপে, যাবে আমাদের মনোযোগকে নষ্ট করতে। বিভিন্ন রূপ নিয়ে আসবে, কিন্তু ওর তো রূপ ধরতে সময় লাগে না, লাগে নাকি? হ্যাঁ, আমাকে কান্দে বসতে তো সময় লাগে না, ওর লাগে নাকি? হ্যাঁ, যদি ও আমাদের কান্দে বসতে সময় লাগতো তাহলে মুসলমান সমাজ তো এরকম হতো না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, আর সবচেয়ে বড় কথা যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী আবেদন করছেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে আবেদন না করতেন তো উনি আমাদের নবীজির উম্মত হয়ে কেন আসবেন? উনি আবেদন করছে বিদায়ী তো উম্মত হয়ে আসবে, ঠিক না? সত্য তো? ঈসা আলাইহিস সালাম তো কোনো ছোট নবী না, 5 জনের একজন, যাকে আল্লাহ কিতাব দিছেন, উনি আসবে। আপনাকে আমাকে ওই নবীর উম্মত বানাইছেন যার উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে আবেদন করছেন। দানিয়াল আলাইহিস সালাম আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। কি বানাইছেন? কত বড় মর্যাদা আপনার আমার। কার? উম্মতে মুহাম্মদ। মনে হয় নাই? আপনার আছে শ্বশুর বাড়ি? কি প্রথম দিনের আপ্যায়ন এখনো? প্রথম দিনের যত্ন এখনো? তো মেহমান যত বড় আয়োজন তত, হ্যাঁ, আমরা উম্মত যত সম্মানী, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আয়োজনও তত বড়। দেখামু? আরে দেখামু নাকি? হ্যাঁ, অন্য উম্মত নামাজ পড়লে নামাজ সব উম্মতের ভিতরে ছিল, এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইতো। আমরা এক ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত পাই? হ্যাঁ, কত কত? এক ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত পাই? কয় ওয়াক্তের সওয়াব পাই? হ্যাঁ, আরে বলেন না, 10 ওয়াক্তের, ঠিক না? হ্যাঁ, এটা একা পড়লে। জামাতের সাথে পড়লে 270 ওয়াক্তের সওয়াব পাইছে। এবার দেখেন আয়োজনটা কত বড়। আপনি উম্মত বড়, আপনার জন্য সওয়াবের আয়োজনও না বড় না? এক ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত যদি জামাতের সাথে পড়ে তাইলে 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কেননা একা একই নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি। একা পড়লে 10 ওয়াক্ত, 27 দিয়ে 10কে গুণ দেন, 270 ওয়াক্ত। সোজা হিসাব, 270কে 5 দিয়ে গুণ দেন, 1350 ওয়াক্ত। আপনার জন্য কেমন আয়োজন? এক রাত্র সজাগ থাকে। কয় রাত্র? কয় রাত্র? হ্যাঁ, কত? সত্য তো?
ইবাদত বন্দেগী করে কয় রাত্র? এক রাত্র, ঠিক না? সজাগ এক রাত্র, ইবাদত এক রাত্র, বন্দেগী এক রাত্র, সওয়াব 83 বছর। আরে বোঝেন না, লাইলাতুল কদর কতদিন? সওয়াব কত বছরের? কত? আমি ভুল বলছি, 83 বছর না, 83 বছরের চেয়েও উত্তম। না খায়ের আছে না, আগে কি আছে? হ্যাঁ, খায়ের আছে। খায়ের অর্থ বোঝেন? আল্লাহ বুঝাইতে যেতেছে 83 বছরের চেয়ে উত্তম মানি 83 বছর হইলে কি হবে? এটার কোনো সীমা রেখা নাই। বছর কয়টা? 83টা, কিন্তু নাই কোনো সীমা নাই। এটার অর্থ হলো খায়ের। যেমন আকাশ কয়টা? আমাদের মাথার উপরে দেখা যায় কয়টা? হ্যাঁ, সীমা রেখা আছে? জানে কেউ? হুজুরও জানে না, কেউ জানে না, কোন নবী রাসূলও জানে না, কোন ফেরেশতাও জানে না, শুধু আল্লাহ জানে এটা কতটুকু সীমা রেখা। কিন্তু জিনিস কয়টা? ঠিক লাইলাতুল কদর 83 বছর, কিন্তু কোনো সীমা রেখা নাই। কেন? আপনি সম্মানিত মেহমান, আপনি বহুত বড় মেহমান, আপনার জন্য আয়োজনও বহুত বড়। এক রাত্র জাগলেই 83 বছর। কয় রাত্র? হ্যাঁ, আর কয়টা দেখামু? ওই রসুলের উম্মত, না চুল দেখলে বোঝা যায়, না পোশাক আশাক দেখলে বোঝা যায়। এই যুবকদের চুল দেখলে তো বোঝা যায় না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, বরং চুল দেখলে তো বোঝা যায় কেউ মেসির উম্মত। ঠিক না? ঠিক না? কেন? ওর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি হইতো তাহলে ওনার স্টাইলে চুল কাটতো, ঠিক না? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় হইতো, ঠিক না? যার কারণে আমি এত বড় মর্যাদা পাইলাম, যার কারণে আমি এত বড় সম্মান পাইলাম, যার কারণে আমি এত বড় ইজ্জত পাইলাম, যার কারণে আমি এত বড় ভ্যালু পাইলাম, যার কারণে আমি এত বড় দাম পাইলাম। কার কাছে? আল্লাহর কাছে, ঠিক না? কার কাছে? আল্লাহর কাছে। বুঝাইতে পারতেছি না আমি। যদি একটা জিনিসই উম্মত ভাবতো, সব উম্মত চাইতে 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 মাপ চাইতে 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 তারপরও মাপ করলেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই উম্মতকে আল্লাহ নিজে ডাইকা মাফ করতে চাইতেছেন প্রতি রাত্রে। আপনার দাম কত? প্রতি রাত্রে কিন্তু আল্লাহ ডাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। বাকি 1.25 লক্ষ উম্মত মাপ চাইতে 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 চাইতে, কিন্তু করছেন কি করেন না আমি জানি না, এটা পাওয়া যায় না। কিন্তু এই উম্মতের দিকে যদি তাকাই তো এদেরকে আল্লাহ নিজে আইসা ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, বন্ধুর উম্মত হওয়ার কারণে। দুটার ভিতরে আপনি পার্থক্য বোঝেন না, আমার যুবক সমাজ বোঝে নাই, আমার সমাজের বয়স্করাও বোঝে নাই, নারীও বোঝে নাই, আমরা কেউ বুঝি নাই দুটার ভিতরে পার্থক্যটা কি। একজনকে ডাইকা ডাইকা মাফ করতেছেন, আর আরেকজন মাপ চাইতে 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 গলা শুকাইতেছেন, তারপরও কোনো গ্যারান্টি নাই মাফ করলেন কি করলেন না। দ্বিতীয়টা হলো সমস্ত উম্মত, আর আমাদেরকে ডাইকা ডাইকা মাফ করতেছেন। কত বড় মর্যাদা! ওই উম্মতের চেহারা এরকম হবে কেন? চুলের স্টাইল এরকম হবে কেন? ইসলাম অন্য কিছু না। ইসলার কোনো একটাই শব্দ আমার কাছে আছে, ইসলাম বোঝেন? ইসলাম সংশোধন। হ্যাঁ, একটাই শব্দ আমার কাছে আছে, আর কিচ্ছু লাগবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন হন, ইসলাম হয়ে গেছে।
ইসলাম কমপ্লিট, এটাই আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ আর কিচ্ছু চায় না। আল্লাহ চায় আমার বন্ধুর রঙে রঙিন হও, আমার বন্ধুর রঙে রঙিন হও। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমার গুনাহ মাফ করতে দেরি করব না, 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 না। তোমার মাফ চাইতে হবে না, আমি চাওয়া ছাড়া মাফ করব। কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোরআন বলে তোর মাপ চাইতে হবে না, মাপ চাওয়ার কষ্ট আমি তোকে দিব না, মাপ চাওয়ায় আমি তোকে ছোট করব না। মাপ চাইলে তো দুনিয়ার চোখের দৃষ্টিতে কি দেখা যায়? চোখের দৃষ্টিতে কি দেখা যায়? ছোট করা দেখা যায় না? আল্লাহ বলে তোকে ছোট করব না, তুই বন্ধুর রঙে রঙিন হ। আজকে বন্ধুর রঙে আমরা রঙিন না। রবিউল আউয়াল আসে আর যায়, রবি বসন্ত আসে আর যায়। সবচেয়ে বড় বসন্ত, সারা জগৎ যেরকম বসন্ত আসলে দুনিয়াতে বসন্ত তার সমস্ত রং দেখায়, বসন্ত আসলে সব কিছুর ভিতরে ছোঁয়া লাগে। আল্লাহ বলে এটা আর কি বড় বসন্ত? সবচেয়ে বড় বসন্ত আমি তোমাদের ভিতরে পাঠিয়ে দিলাম বন্ধুকে। বন্ধু আসতে দেরি, সমগ্র জগতের উপরে রহমতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই। এই জন্যই তো রবিউল আউয়ালে রবি পাঠাইছেন। রবিউল মানে রবি মানে বসন্ত। আল্লাহ বুঝাইতে চাইতেছে দুনিয়ার কি বসন্ত তোমরা চোখে দেখো, পাঠিয়ে দিলাম সমগ্র সৃষ্টির ভিতরে যার আগমনে বসন্ত চলে আসবে। যার আগমনে সমগ্র সৃষ্টির ভিতরে কি আসছে? কি আরে বলেন না, বসন্ত চলে আসছে। এই জন্যই তো কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার নামই সমগ্র জগতে বসন্ত চলে আসছে। ইসলাম এটাই যুবক, রসুলের রঙে রঙিন হওয়া। কনসিডার করছিলেন, কনসিডার একটা রঙেও যদি কেউ রঙিন হলো, একটা রঙেও যদি কেউ রঙিন হলো, আল্লাহ রসুল কনসিডার করতে করতে আসছেন। কখনো বলছেন, কখনো সাহাবাদেরকে বলছেন লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, 100 ভাগের 10 ভাগও যদি ছেড়া দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। বলছে একটা সময় আসবে, একটা সময় আসবে, একটা সময় যদি 100 ভাগের 10 ভাগও করে লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, তারপরও 10 ভাগ করে 100 নাম্বারে পাস হবে। কত নাম্বারে? কত? 100 নাম্বারে পাস হবে। কেননা 10-এর বদলা 10কে 10 দিয়া গুণ দিলে 100 হয়। আবার কনসিডার করছেন মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, একটা সুন্নতকেও যদি ধরে রাখে, আফসোস তো এটাই, মুসলমান যদি একটা সুন্নতকে ধরে রাখতো। কয়টা? কয়টা? একটা কথা মনে উঠলো, বলবো? হ্যাঁ, জিজ্ঞাসা করবো। এটা কি কোরিয়া? তো হ্যাঁ, সাইকে কোরিয়ার এলাকা তো, ঠিক না? আচ্ছা, আপনাদের এইখানের পয়সাওয়ালারা কোথায় থাকে? কোথায়? এইখানে থাকে? হ্যাঁ, মাঝে মাঝে আসে, ঠিক না? কোথায় থাকে? লন্ডনে থাকে, ঠিক না? আর যদি বাংলাদেশও থাকে তাইলে সিলেটের উন্নত এলাকায় থাকে, নাইলে ঢাকা শহরের গুলশান বনানী থাকে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এই গ্রামে মাঝে মাঝে। আচ্ছা, আল্লাহর সে কেউ উন্নত আছে? বড় লোক উন্নত নাই? এটা কার ঘর যেটার ভিতরে বসে আছেন? আল্লাহর ঘর আপনার মহল্লায় দিল কেন? দুনিয়ায় মানুষ উন্নত হলে উন্নত এলাকায় চলে যায়, আল্লাহ নিজের ঘরটা আপনার এলাকায় দিল কেন? আপনার এলাকা তো উন্নত না, উন্নত নাকি? হ্যাঁ,
হ্যাঁ, দেখলাম তো 20 মিনিট রাস্তায় গেল সিএনজি পার হইতে, 2টা সিএনজি ক্রস করতে পারে না। আপনার এলাকা তো উন্নত না, এখানে আমরা ঘরটা দিল কেন? আমাকে বুঝান যুক্তি দিয়া। আমি তো চোখে দেখি মানুষ যখন উন্নত হয়, টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, শিক্ষা দিয়া হোক, দীক্ষা দিয়া হোক, ও উন্নত এলাকায় চলে যায়, ঠিক না? হ্যাঁ, কি উন্নত এলাকায় চলে যায় না? আর যদি এলাকায় থাকেও তো পরিবেশটাকে উন্নত বানায় থাকে, ঠিক না? নাইলে লন্ডনী বাড়ি আসলো কেন সিলেটে? লন্ডনী বাড়ি সিলেটে কেন আসলো? ও তো মাঝে মাঝে আসে, ঠিক না? তারপরেও বলে আসলে কি হবে? আমি লন্ডনে যেই পরিবেশে থাকি, 2 দিনের জন্য হইলো এখানে এরকম একটা পরিবেশওয়ালা বাড়ি বানাবো, যাতে আমি আইসা একটু আরামে থাকতে পারি, ঠিক না? হ্যাঁ, আল্লাহর চেয়ে আপডেট কে আছে? হ্যাঁ, আল্লাহর চেয়ে বড় লোক কে আছে? আল্লাহ ঘরটা আপনার এখানে দিল কেন? যুক্তি তো বলে না, তর্কে তো বলে না, বিদ্যা সিদ্ধায় তো বলে না। কি আমার কথা বলছেন? কেন দিল ঘরটা? প্রত্যেক গ্রামে গ্রামে কেন দিল? প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল? হ্যাঁ, দিত যে সিলেটে একটা ঘর হবে আমার, শহরের মেইন কেন্দ্রে। আবার আল্লাহ দিয়া দিত, অপশন দিত যে আমার ঘরটা এরকম হইতে হবে। সমস্ত শর্ত দিয়া যদি সিলেটে একটা ঘর দিত শহরে, যে যার দরকার হবি আসবি, না আল্লাহর ঘরে আসলেই তো সম্মানের মালা পড়ায়, ঠিক না? না পড়ায় না? হ্যাঁ, আল্লাহর ঘরে আসার তো অনেক ফজিলত আছে, না নাই? নাই? সবগুলা পাবি তুই আমার ঘরে আসলে। কিন্তু আল্লাহ মহল্লায় মহল্লায় ঘর দিল কেন? কোনো শর্ত দিল না যে আমার ঘর এরকম পাথর দিয়ে হইতে হবে। শুধু বলছে আমার ঘর বানাইলি জায়গাটা শুধু নির্ধারণ করতে হবে, এটা আল্লাহর ঘরের জায়গা। বাস, খের দিয়া বানাও, কুটা দিয়া বানাও, টিন দিয়া বানাও, যেমন মনে চায় তেমন বানাও, আমি মেনে নিব আমার ঘর। কেন দিল আল্লাহ ঘরটা? ভালো মতে বুঝি, আল্লাহ ঘরটা এই জন্য দিছিলেন যে আমি 2 কদম দিয়াই যেন জান্নাতের চাবিটা নিতে পারি। বেশি দূর আমাকে হাইটা যাইতে না হয়, আমি যেন 2 কদম দিয়েই জান্নাতের গ্যারান্টি নিতে পারি। যেমন ফজরের নামাজ যার কখনো ছুটলো না, হাদিস বলে তার জন্য জান্নাত অবধারিত, অবধারিত, অবধারিত। সে কোনো অবস্থায় দোজখে যাবে না। 2 কদম দিয়ে যেন আপনি নিতে পারেন। কিন্তু আফসোস, আরো অনেকগুলো কারণ আছে, একটা বললাম। এই জন্য ঘরটাকে সবার বাড়ির মাঝে আইনা দিছেন, মধ্যখানে আইনা দিছেন। শুধু আইনা দেন নাই, আবার ডাকার দায়িত্বটা নিজে নিছেন, যে 5 বেলা তোকে আমি স্মরণ করায় দিব। হতে পারে তুই ভুলেও যেতে পারস, হতে পারে ব্যস্ততাও থাকতে পারে, হতে পারে হাট বাজার অফিস আদালত খেত খামার বাড়ি ঘরে ফাইসেও যেতে পারো, হতে পারে গরিব টাইম মনে নাও থাকতে পারে। তো দায়িত্ব নিছেন 5 বেলা আমি তোমাকে স্মরণ করায় দিব। করান না? করান না? হ্যাঁ, বলেন এই গ্রামের কয় % নামাজ পড়ে? অথচ এটা সাইকে কোরিয়ার এলাকা। কয় %? আমার তো বিশ্বাস 10% পড়ে, 90%ই পড়ে না, ঠিক না? না ভুল? হ্যাঁ, 90%ই তো নামাজ পড়ে না। নারী পুরুষ 90% নামাজ পড়ে না। তো যেটা বলতেছিলাম, ইসলাহ বেশি কিছু প্রয়োজন হয় না। আমাদেরকে ইসলাহ করার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, আর এই ঘোষণা দিয়েছেন যে আমার বন্ধুর রঙে রঙিন হও।
আমার বন্ধুর রঙে রঙিন হও, আল্লাহর দাবি আর কিচ্ছু না। আর এটার পিছনেও যুক্তি আছে, এটার পিছনেও আল্লাহ বন্ধুর রঙে রঙিন হওয়ার পিছনেও যুক্তি আছে। কেননা আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বিদায় আল্লাহর রঙে কি করে রঙিন হব? তো আল্লাহ বন্ধুকে পাঠায় দিয়া বলছে, আমার বন্ধুর রঙে রঙিন হ। তোদের প্রশ্ন আমি মেনে নিলাম, আমাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি তো একটা পদের মালিক না, আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক, আল্লাহ তো ওয়ারাউল ওয়ারা, আল্লাহ তো ওয়ারাউল ওয়ারা। আল্লাহর রঙে কি করে রঙিন হবে? এই জন্য আল্লাহ বন্ধুকে পাঠায় দিছেন আর হুকুম দিছেন, ইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরকম ঘোষণা দিয়া পাঠাইছেন যে বন্ধুর রঙের। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন মার রব্বুকা হবে না, ওমা দীনুকা হবে না। কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো, দেখায়া বলবে, দেখায়া নাম উচ্চারণ করে বলবে, বলো যার নাম বললাম ওনাকে চিনো কিনা, ওনার রঙে তুমি রঙিন ছিলা কিনা, আগে এটা প্রমাণ করো। ইসলা কোনো হালুয়ার নাম না, ইসলা কোনো ফলের নাম না, ইসলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। যুবক রঙিন হবে, রঙিন হবে। গরিবও যদি রঙিন হয় তো বেলালের সাথে মিলবে, বেলাল হবে বেলাল। বেলালের চেয়ে গরিব কে ছিল? আল্লাহ রসুলের রঙে রঙিন হওয়া। এই জন্যই বলতেছিলাম, আপনি দুনিয়াতে যতই দামি হন না কেন তাতে কিছু আসে যায় না। আসল দামি তো আল্লাহর কাছে ওই ব্যক্তি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হলো। আজকে আমরা সব আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমরা রঙিন না। এই জন্য দেশ আছে, যখন দেশ ছিল না শুধু একটা এলাকা ছিল, এলাকা। মদিনা তখনও দেশ হয় নাই, কি হয় নাই? দেশ হয় নাই। বলুক দুনিয়া 313 যখন ছিল, মদিনা দেশ ছিল কিনা? মদিনা তখনও দেশ হয় নাই, ছোট একটা এলাকা ছিল। কিন্তু তারপরও দুনিয়া আঙ্গুল উঠাইতে হিসাব করে উঠাইতো, আঙ্গুল উঠাইতে। হ্যাঁ, আজকে 60টা মুসলমান দেশ, ঠিক না? আঙ্গুল উঠাইতে কোনো হিসাব করে না, করে যদি করতো তাহলে 2 দিন আগে কাতারে কেমনে বুম মারলো? আরে বলেন না, কেমনে মারলো? মারে নাই, মারে নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝা গেল আপনাদেরকে কেউ গনে না। গনবে করছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আমরা ছেড়ে দিছি।
আসেন তওবা করে ফিরে আসি, নাইলে আজকে একটা রুটির টুকরার জন্য ফিলিস্তিন কাঁদে, ফিলিস্তিনের বাচ্চারা জান দিতেছে, ফিলিস্তিনের মানুষগুলো একটা রুটির টুকরার জন্য জান দিতেছে, অথচ শত শত ট্রাক রুটি নিয়ে দাঁড়ায় আছে, হাজার ট্রাক লাইনে দাঁড়ায় আছে, একটা ট্রাকও ঢুকতে পারতেছে না, কারো সাহস নাই যে একটা ট্রাক ঢুকায় দিবে। হতে পারে আপনার আমার অবস্থাও এমনই হবে যদি এখনো তওবা না করলাম। হ্যাঁ, বাদ বলে একটা টিপলেই বোঝে যে পুরা হাড়ির বাত হইলো কি হইলো না। আমাদেরকে আল্লাহর কত বুঝাবে? আফগানিস্তান মাটির সাথে মিশাইলো, ইরাক মিশাইলো, লিবিয়া মিশাইলো, সিরিয়া মিশাইলো, এখন ফিলিস্তিন মিশতেছে। আপনি আর বুঝবেন কবে? আপনি কি বুঝবেন ওই ব্যক্তির মতো নাকি? কত রবি জ্বলে রে, কেবা আখি খুলে রে। আপনি কি ওই অলস যাও চক্ষু খুলবো না? তাইলে আপনাকেও জ্বলতে হবে। দুনিয়ার জ্বলন্ত জ্বলন, আখেরাতেও জ্বলতে হবে। বিদায় চলেন তওবা করি, তওবা করি আল্লাহর কাছে। এখন তওবা কবুল হওয়ার আলামত আছে। বৃষ্টির ভিতরে নাকি দোয়া কবুল হয়। যদি দোয়া কবুল হয় তাহলে তওবাও কবুল হবে। করবেন তওবা? হ্যাঁ, এই গুনার থেকে তওবা করেন, অন্য কোনো গুনার থেকে না। অন্য কোনো গুনার থেকে আমি তওবা বলতেছি না, শুধু এই গুনার থেকে তওবা করেন যে আল্লাহ, তোমার বন্ধুর যে আমরা রঙে রঙিন হইলাম না, এই গুনাহ থেকে আমরা তওবা করলাম। করবেন? যে তোমার বন্ধুর রঙে আমরা রঙিন হইনে। আমি একটা কথা বলতেছি আপনাদেরকে, ভালো মতে বোঝেন। আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন না যতটুকু বন্ধুর বিরোধিতা করলে রাগ হন। প্রমাণ দিমু। বাইতুল্লাহ 360টা মূর্তি ছিল। কটা? 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে বসানো ছিল। বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ হইতেছিল। ওই চত্বরে বৈশাখী 360-এর পূজা বৎসর না যুগের পর যুগ হইতেছিল। আল্লাহ কিচ্ছু বলেন নাই, কিছু এতটুকু চেতেন নাই। শুধু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইছে আমার নাফরমানি মাইনা নিমু, কিন্তু বন্ধুরটা মাইনা নিমু না। আমারটা না করলেও কিছু বলবো না, কিন্তু বন্ধুকে পাঠাইছিলাম রঙে রঙিন হওয়ার জন্য। এই জন্যই বন্ধু বড়, তোমরাও বড়, আর বড়র জন্য আয়োজনও বড়। আমি তোমাদের জন্য সমস্ত আয়োজন বড় করছি। সমস্ত উম্মতের নেকি এক থেকে শুরু, একে শেষ। কয় থেকে শুরু? আর আমাদের শুরুই 10-এর থেকে, শেষ হইল বেগায়ের হিসাবে যায়। তোমরা বন্ধুর রং ছেড়া দিছ। হায়, রাগ হয়েন না। কতটুক ইজ্জত নিয়ে মুসলমান আছে আমার এই দুই চোখে দেখা আছে। যেখানেই থাকুক না কেন, চাই আমেরিকায় থাকুক, চাই অস্ট্রেলিয়ায় থাকুক, চাই কানাডায় থাকুক, আর চাই ইংল্যান্ডে থাকুক, চাই ইউরোপে থাকুক, উন্নত দেশে, মুসলমান কতটুক ইজ্জত নিয়ে আছে এটা আমি দুই চোখে দেখা আছে। আমাকে বুঝাইতে হবে না। যেখানেই থাকুক, নবীর রঙে রঙিন না হওয়ার কারণে আজকে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। কুকুরকে মানুষ প্রাণী বলে, মুসলমানকে মানুষ প্রাণী বলে না। মুসলমানের বাহিরের দুনিয়া মুসলমানকে প্রাণী বলে না, বলে এটা প্রাণী না, এটা প্রাণী রূপী আগাছা। আর আগাছা যখন হয় তখন সবাই আগাছা উঠায়া ফেলতে ভালোবাসে। আগাছা বোঝেন তো? জঙ্গল, জঙ্গল, জঙ্গল। মুসলমান আজকে দুনিয়াতে জঙ্গল, শুধু নবীর তরিকা ছাড়ার কারণে, শুধু যুবকরা নেটে দেখা চুল কাটার কারণে, শুধু বিজাতিদের মতো পোশাক বানানোর কারণে,
শুধু আমাদের মা বোনরা বেপরদায় চলার কারণে। শেষ কথা, যদি একটাও ধরে রাখতো, শুধু একটা 5 ওয়াক্ত নামাজ যদি শুধু ধরে রাখতো, আর কিছু যদি নাই করত, যেই নামাজ মেসেজ আল্লাহর রসুল দুনিয়াতে আসার সাথে সাথে দিছিলেন, আসার সাথে সাথে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে বাহির হয়েছেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদা করতে দেরি করেন নাই। যাওয়ার সময় চিৎকার দিছে, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। ওয়াক্ত আসলে চিৎকার দিতেন, আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার চোখের শীতলতা। ওই নামাজ উম্মত আজকে ছেড়া দিছে। শুধু জুমার দিন 10% পড়ে, 10%। 5 ওয়াক্ত নারী ছাড়ছে, পুরুষ ছাড়ছে, যুবক ছাড়ছে, বৃদ্ধ ছাড়ছে। চায়ের দোকানে আড্ডা দেয়, চাও খায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, কিন্তু মসজিদে 10 মিনিট বসতে পারে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি মনের থিকা? হ্যাঁ, তাহলে বলেন, আল্লাহ তওবা করলাম, আমরা আপনার হাবিবের রঙে রঙিন হতে পারি নাই, এই গুনাহ থেকে তওবা করলাম। আমার আন্দাদন্দা তওবা করলে কোনো লাভ হবে না। আগে তওবা করতে হবে এই উম্মতকে এটার থেকে, যে আপনার হাবিবের রং ছেড়া দিছি। মুসলমানের ঘরে যতটুকু আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত, যদি ঘৃণিত না হইতো তো যুবক নেটেদেরা চুল কাটে কেন? বোঝা গেল নবীর চুল কাটা ওর কাছে ঘৃণিত। আমরা কেন নবীর আদর্শের বিরুদ্ধে চলি? বিয়ে শাদী, হাট বাজার, খ্যাত খামার, অফিস আদালত, ঘর বাড়ি, নবীর সুন্নতের খেলাফ চলি। বোঝা গেল আল্লাহর রসুলের আদর্শ আমাদের কাছে ঘৃণার পাত্র। আপনি নিজেকে উম্মত বলবেন আর আল্লাহর রসুলের আদর্শকে ঘৃণিত ভাববেন, আর আপনাকে ডেলি পরোটা খাওয়াবে, মজার মজার খানা খাওয়াবে? ইম্পসিবল। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা। 2টা দিয়া তো করে সাজ করবো, 2টা দিয়া। একটা হইলো অহেতুক হত্যা, তোমাদেরকে কচু কাটার মতো কাটামো। হাদিসে আছে, আল কতলু ওয়াজ জালাজিলু, অহেতুক বিনা কারণে তোমাদের হত্যা হবে। আজকে বিনা কারণে মুসলমান হত্যা হইতেছে। দ্বিতীয় হইল ভূমিকম্প, বারবার তোমাদের ওইখানে ভূমিকম্প আসবে। এক এক বছরে বাংলাদেশে 40-42 বার ভূমিকম্প আসতেছে। 40-42 বার এক বছরে ভূমিকম্প আসতেছে। অতীতে এত ভূমিকম্প কেউ দেখে নাই। গত বছর 1 মাসে 42 বার আসছে। এক মাসে। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে। দ্বিতীয়, আজকের থেকে মসজিদ ভরেন। এই যুবকদেরকে বলবো, তোমরা মসজিদে আসো আর মানুষকে পায়ে ধরে মসজিদে আনো। আল্লাহর ঘর বড়, নাইলে কপালে খারাপই আছে। 30-40 লাখ টাকা দিয়া যাইও, কপালে খারাপই আছে। 30-40 লাখ বুঝো? মনে হয় বোঝো না, ঠিক না? ইউরোপ যেতে কত লাখ লাগে? হ্যাঁ, মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকা যেতে কত লাগে? হ্যাঁ, তারপরও এখানে যায় নির্যাতিত হবে। হইতে পারে পায়ে আর হাতে শিকল লাগা বাড়িতে পাঠায় দিবে। 2 টার্ম তো পাঠাইছে। প্রথমটা শিকল ছাড়া পাঠাইছে, এইবার যেটা পাঠাইছে আমেরিকার থেকে, ওটা হাতেও কড়া পড়া, পায়েও বেড়ি লাগানো। মিডিয়া উঠায় দেখো। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসতেছে মুসলমানের উপরে। পায়ে হাত দিয়া বলি, যুবক তোমরা দায়িত্ব নাও যে আমরা কোরিয়াকে মডেল বানাবো। আমাদের এইখানে একজন বেনমাজি থাকবে না, তাইলে তোমাদের ওয়াজ সাকসেস। পারবা? কে কে পারবা দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
হুজুর আবার চেতা যাবে, 20 মিনিট বেশি দিয়া ফেলছি তোমাদেরকে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি